আসসালামু আলাইকুম নানু আপুরা। আমি এখন আম আনারসের ভর্তা বানাবো, তোমরা আমার সাথে থাকো। দেখো আমি কেমন করে বানাই। আম ছলবো আলু দিয়ে। আমি আলু দিয়ে আম ছিলি, লাউ ছিলি, কুশিয়ানাস, পটল সব কিছু ছিলি এটা দিয়ে। আমি আলুও ছিলি আলু দিয়ে। আমাদের বাড়ি এখনো আম গাছ আছে, আল্লাহ দিলি। ধরো এক বল করে মাখাতাম, ভাই বোনরা আছে, তারপরে আরো কত মানুষ আমরা খাইছি একসাথে। আম গাছতলা বসিয়ে বটি নিয়ে বসিয়েই রয়েছি। তখন এই আলুটা পাইনি যে তাড়াতাড়ি ছিলে দেবো, এখন তো পাইছি। এটা ধরো আমার সংসারে লাগে, আমি তো এত ভালো পারি না এখন, তাই আমার ছেলেমেয়েরা আমারে কিনে দেয় যাতে সুবিধা মতো করতে পারি। আনারসের এই যে আমি এগুলো ফেলে দিছি, চোখগুলো, এখন আমি এটি দিয়ে ভর্তা বানাবো। পুরা এটারে কাসন্ত বলে, এই কাসন্ত দিয়ে মাখাবো। শুকনো মরিচ পোড়ানো, শুকনো মরিচের ফাঁকি, লবণ, চিনি, আনারস, আম, লেবুর পাতা, ধনিয়ার পাতা। তো এখন আমি কাটা শুরু করি। আমি আমার আলুটা দিয়েই কাটবো। দেখো একেবারে কাগজের মতো পাতলা হয়। এটা আগে আমরা বটি দিয়ে করতাম, তা একটু দেরি হতো। আর এটাতে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা যদি পাইতাম তখন, জীবনে যখন যা দরকার তখন তো পালাম না, এখন পাইছি। এখন গাছ নাই ঢাকা শহরে, আমাদের কারুরই নাই। আর কি দিয়ে এটিতে করবো কি? তখন যে এটার কি প্রয়োজন ছিল, তখন তো এমন দাঁত ছিল, সাথে 5টা আম চাবাই খেয়ে ফেলাইছি। নানুপুরা দেখো কি গরমের দিন, আর কি গরম পড়ে। এরকম গরম আগে পড়তো না, গাছগাছালি ছিল। আমরা সবাই সবার বাড়ির সামনে গাছ লাগাবো। আবার গ্রামে গেলে পারা ওরকম গাছ লাগাই আসতে হবে। গ্রামে যাইয়ে আমরা একেবারে বাড়ি বাড়ি ঘুরে বেড়াই, ভালো মন্দ রান্না করে সেইগুলো বসে ঘুরে খাই না। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, যার যেখানে জায়গা আছে, মাটি আছে, সবাই গাছ পুঁততে হবে, গাছ যত্ন করতে হবে। তাহলে এই দেশের অবস্থা ভালো থাকবে, ভবিষ্যৎ ভালো হবে। এটা আমরা বুঝি না, অনেকে ভাবি কি যে আইসি বেড়াতে আমরা এগুলো করবো কেন। আমরাই যদি না করি তাহলে দেশে যারা থাকে তারা করে না। তাই দেশে গেলে সবাইকে নিয়ে, ভাই বউকে নিয়ে, বোন নিয়ে, চাচি, মা, খালা, ফুপু সবাইকে নিয়ে খালি গাছ রুয়ে বেড়াতে হবে। যার যার বাড়ি গাছ রোবে সেই কথা বলতে হবে, আর নিজের হাতে ধরতে হবে। গাছের চারা হেসারি সবখানে এখন আছে, ভারী উন্নত হয়ে গেছে। আগে তো একটা গাছের চারা পাওয়া যেত না, কিন্তু সবই আছে, লাগানোর উদ্যোগ নাই এবং কেউ লাগায় না। এজন্য নানুপুরা রংপুর জেলায় রাজানিম গাছ আছে, অল্প দিনই অনেক বড় হয়ে যায়। খুব সারি কাঠ, ভালো নাম করা কাঠ। এ দিয়ে ঘরের ফার্নিচার বানানো যায়। এক একটা 3 তলা 4 তলার সমান উঁচু হয়, মোটা হয়, এমন 3-4 জনে ধরতে হয়। এইটা রংপুর জেলায় আছে। রংপুর জেলায় আমার কয়েকটা ভাই আছে, এই আমার ধর্ম বাইরে, তারা খুবই নাম করা লোক। ওদের বাড়িতে এরকম ছিল, আমারে দিছিল বিসি। তাই আমি একবার আইনি, আজ থেকে আরো 30 বছর আগের কথা, আইনি আমি লাগাইছিলাম। আমাকে এলাকা ভরি গেছিল একবারে। তা এখনো মানুষের বাড়ি আছে, আমাদের বাড়িও আছে। তোমরা ওইখান থেকে বিসি সংগ্রহ করবো রংপুরি, তাহলে ফেরা তাড়াতাড়ি লাভবান হয়ে যাবো আমরা। 2-3 বছরে, 3 বছরে তোমরা মনে করবো যে এটা 10 বছর আগের গাছ। এরকম আবার বাতাসে ভাঙে না, খুব বড় ছায়া হয়, অনেক সুন্দর। নানুপুরা তোমরা কি কখনো আনারস দিয়ে আর এই যে আম দিয়ে ভর্তা বানাই খাইছো? আমি অনেক খাইছি। তো আজকে তোমাদের দেখালাম, তোমাদের সাথে শেয়ার করতেছি কেমনে চুরি করে করে আম খাচ্ছে ভাবেকে আমি দেখি না। আম আনারস এত 5টা কাটলেও থাকবে না, এরকম খাওয়া শুরু করছে। একটু রাখ আমাদের জন্য, আমরা কাটতেছি, করতেছি, একটু খাই। নানুপুরা আমার নানুর কাছ থেকে ভর্তাটা বানানো শিখছি আমি, আনারস আম দিয়ে। আমার নানুর অনেক বয়স, মারা গেছে আরো 30 বছর আগে। তখন আমার নানুর 100 বছর বয়স ছিল। তাই আমার নানু এরকম বানাতো, আর ভর্তা বানাইয়ে বিশাল বড় বলে বানাতো। ওনার সাইড দিয়ে বিটার বউ ছিল, তখন একটা ছেলে বিয়ে করছিল না, আর সাইড দিয়ে বিয়ে করছে। তখন ওই বউরা সবাই বসে আম কেটে কুটে, বউকে বাপের বাড়ি ছিল চর অঞ্চলে, সবাই আম নিয়ে আসতো বস্তা করে দিবি। আমাকে বাড়িতে আম গাছ ছিল না, আমাকে ডুবা জায়গা।
নানুপুরা, এই যে আমি 2টা মরিচ দিব, এই মরিচ অনেক ঝাল। এর এলসির মরিচ বলে, এলসির মরিচ। এত অনেক ঝাল, এর আমি গুখরে সাপ বলি। এই মরিচ আমি ভাঙাই 2 পদ মরিচ দিয়ে, মিষ্টি মিষ্টি মরিচ দিয়ে, আর এইগুলো দিয়ে 2 কেজি কিনি আমি, 2-3 পদ দিয়ে, হালকা ঝাল আছে মিষ্টি মিষ্টি সেই মরিচ, আর এই গুখরে মরিচ দিয়ে তারপরে আমি গুখরে সাপ এ দিয়ে আমি ভাঙাই, নইলে খাইয়ে সারা যায় না। তাই লবণ দিয়ে দিচ্ছি আমি, অল্প একটু গুঁড়ো মরিচ দিয়ে দেবো, আর একটুখানি চিনি দিয়ে দেবো। দিয়ে দিলাম লেবুর পাতা, ধনিয়ার পাতা অল্প করে একটুখানি, আর এখন দিয়ে দেবো কাসুন্দি। নানুপুরা, শেষে আমার নানু করতো কি, এগুলো মাখাতো, আর আমরা তো সবাই বসতাম খাওয়ার জন্য, আর লাঠি একটা নিয়ে বসতো। আগের থেকেও হাত দিবি না, তো নানার জন্য দিয়ে নই। পরে আর কি আমার নানার সাথে যদি আমার নানির একটু পিরিত কমে যেত, তখন করতো কি, ওনার ওই বাটির ভিতরে যে পেলাই করে দিত ওনারে চামচ দিয়ে, তার ভিতরে একটুখানি দুধ দিয়ে দিত। তখন আমার নানার সমস্যা হয়ে যেত, পেটে একটু প্রবলেম মতো, মানুষ মারা যায় না, অল্প একটু দিত। এটা নানারে মনে হয় শিখকে দিত, তখন তো অতটা বুঝতাম না। তারপরে 2 জন কি দিয়ে কী করতো, আবার ভালো পিরিত খাতে থাকতো। আমি কাসুন্দি দিয়ে দিলাম এখন। এটা যদি না থাকে তাহলে সর্ষে বেটে নিলেও হয়, আমরা অনেক সময় সর্ষে বেটে নেই। ঢাকা শহরে তো সব কিছু চাইলেই দৌড় দিয়ে কিনে আনা যায়, পাওয়া যায়। গ্রামে কেটে পাওয়া যেত, সবসময় পাওয়া যেত না। তা এখন একটু খাইয়ে দেখি কেমন লাগে। নানুপুরা, মানে অমৃত খাচ্ছি, এত মজা। তোমরা একটু খাইয়ে দেখো। ও এত স্বাদ আল্লাহ দিয়ে থুইছে, গরমের সময় কি যে মজা লাগতেছে, এটা যদি বুঝাইতে পারতাম। নানুপুরা, এটা যে কি বানাইছি, এটা যদি একটু তোমাদের মুখে আমি দিতে পারতাম, আমার দাদু বাইরে ভালোবাসারা এই গরমের সময়, তাহলে বুঝতে যে কি খাইতেছি। এটা মনে হতো যে আল্লাহ বেস্তের থেকে পাঠাই দিছে। এত স্বাদ, এত আরাম লাগতেছে, খাওয়ার সাথে সাথে কলিজা ঠান্ডা হয়ে গেছে। আর আমার মনে বলতেছে যে আমি একাই খাই, তা আমার পাল এসে বসবে এখন। নানুপুরা, সত্যি সত্যি আমি বলে বুঝাইতে পারবো না। তোমরা এরকম করে খাইলে আমি খুশি হব। গরমের সময়গুলো খাওয়া ভালো, গরম লাগে না, তোমরা আরাম পাবা। দেখো স্কুল কলেজ ছুটি দিয়ে দিচ্ছে তোমাদের আরামের জন্য। তোমরা একটু সকাল বুলিয়ে বা সন্ধ্যার পরে যে কিনে এনে থুবা ঘরে, আর এরকম সূর্য উদয় হলেও অমনি খাবা, সারাদিন শরীর ভালো লাগবে। আবার ওই যে ফুট ভাঙ্গি আছে, এইটা শরবত খাবা। তোমরা যদি আমার ধারে কাছে থাকতে, তাহলে এমন খাওয়া খাইতে আমার তো একটু দিতে না। তো তোমরা কি আর আমার লেকচার শোনার জন্য বসে থাকতে না। তোমরা এগুলো খাইয়ে এত সময় শেষ করে ফেলতে। নানু, তোমরা এরকম বানাই খাইও। নানুপুরা, তোমরা এরকম বানাই খাইও দাদু ভাইরা। আর ভালো থাকো, খুদা হাফেজ।